নমস্কার বন্ধুরা, ওয়ান্ডার রঞ্জিত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা আসছে, তো তার প্রস্তুতি হিসাবে আজকে আমি 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আপনাদের জন্য। এখানে প্রায় আপনারা বলেছেন যে 50টি করে কোশ্চেন দিতে, তাই আপনাদের রিকোয়েস্টে 50টি করেই কোশ্চেন দিচ্ছি। এর আগে যে লেসেনটি ছিল সেখানে কিন্তু 50টি ছিল, আর আগে যে প্র্যাকটিস সেটটি ছিল, দ্বিতীয় যে প্র্যাকটিস সেটটি ছিল সেটিতে 50টি কোশ্চেন সিলেক্ট ছিল, কিন্তু অটোমেটিক সেটি মানে রেকর্ডিং হতে হতে অফ হয়ে যায়, যার ফলে 50টি কোশ্চেন দিতে পারিনি। তো এই টাইমে 50টি কোশ্চেন দিচ্ছি, তো অতএব পুরোটা মনোযোগ সহকারে দেখুন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, আর দেখতেই পাচ্ছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স সহ দেওয়া হচ্ছে, অর্থাৎ 2018 সালে এবং 2018 সালেই বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার 18 এবং এবছরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ মিলিয়ে মিশিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে, যেগুলো পরীক্ষা আসলেও আসতে পারে। তো চলুন বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্স সমেত আমাদের যে সাধারণ জ্ঞান সেটা দেখে নেওয়া যাক আজকে প্র্যাকটিস সেট নাম্বার 3। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এই প্র্যাকটিস সেটগুলো আপনাদের ভালো লাগে কিংবা উপকারে আসে, তাহলে ছোট্ট একটা লাইক করবেন আর আপনাদের কমেন্ট করবেন। এই দুটোই আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো, আর কিছু না, ঠিক আছে? আর যদি মনে হয় যে আপনার বন্ধুদের সাথে শেয়ার করা উচিত, তাহলে শেয়ারও করে দেবেন। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? কোন দেশের পরাজয়ের পর, 1 মিনিট, কী বলছে, কোন দেশের পরাজয়ের পর ব্রিটিশদের আইএনএ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছে? উত্তর হবে কি জাপান। জাপানের কাছে পরাজয়ের পর কী করলো? আইএনএ ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে। উত্তর যেহেতু দেওয়া আছে আমি সেটা পড়ে দিচ্ছি। কাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? উত্তর কী হবে? বিবেকানন্দকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। 1946 সালে আইএনএর বিচার সভায় বন্দী পক্ষের উকিল কে ছিলেন? উত্তর কী হবে? ভুলা ভাই দেশাই। 4 নম্বর প্রশ্ন, ডক্টর আম্বেদকর জনসম্মুখে হিন্দুদের কোন পবিত্র গ্রন্থ জ্বালিয়ে দেন? উত্তর কী হবে? মনুস্মৃতি, অপশন বি। তিনি এটি কী করেন? জনসম্মুখে জ্বালিয়ে দিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, মারাঠা পেশোয়া পদ অবলুপ্ত করেছিলেন কে? উত্তর কী হবে? লর্ড হেস্টিংস। পরের প্রশ্ন, ইমপারফেক্ট বইটি কার লেখা? উত্তর কী হবে? সঞ্জয় মঞ্জেকার। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এছাড়াও সুনীল গাভাস্করের বইটির নাম, সচিন টেন্ডুলকারের বইটির নাম, আর এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ, যে বইটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির লেখা। আর একটা হচ্ছে 281 এরকম করে একটা, মানে যেটা হচ্ছে ভিভিএস লক্ষণের লেখা বইয়ের নাম, ঠিক আছে? ওই কটা বই একটু দেখে যাবেন। 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালে হবে কোথায়? বার্মিংহামে। আর 2018 সালে কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়াতে, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের বিদেশ সচিব নিযুক্ত হলেন কে? উত্তর কী হবে? বিজয় কেশব গোখলে। আমি নেটে সার্চ করে দেখেছি, এখনও পর্যন্ত তিনিই আছে, ঠিক আছে? কোন দেশ ওয়ানডে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করলো? নেপাল। নেপাল হচ্ছে ওয়ানডে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। আর টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে কিন্তু আফগানিস্তান। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী কে? শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন কে? শ্রীদেবী। আর শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন কিন্তু ঋদ্ধি সেন। পরের প্রশ্নে চলে আসি। 11তম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ভেরি ইম্পর্টেন্ট, 11তম হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মরিশাসে। পরেরটা হচ্ছে, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হলেন কে? অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হয়েছেন কে? এটা সেবাস্তি, পুরোটা আসেনি, ঠিক আছে? সেবাস্তিয়ান, বাকিটা আসছে না, একটু দেখে নেবেন, ওকে? 13তম আয়ুষ্মান ভারত কোন প্রকল্পের অন্তর্ভুক্ত? এটি একটি প্রকল্প, ভারতের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত আয়ুষ্মান ভারত। পরেরটা হচ্ছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের বিশ্বের সব থেকে মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বিশ্বের সব থেকে মানে দূষণ আর কি বেশি কোন শহরে রয়েছে? উত্তর কী হবে? উত্তর হচ্ছে কাঠমান্ডু। এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সবচেয়ে মানে দূষণ আছে এই বাতাসে, কাঠমান্ডুর বাতাসে। পরেরটা হচ্ছে, এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন কে? উত্তর কী হবে? পঙ্কজ আদবানি। তিনি এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন। পরেরটা হচ্ছে, গ্লোকোমা মানবদেহের কোন অংশের রোগ? গ্লোকোমা হচ্ছে মানবদেহের চোখের রোগ, ওকে? চোখের রোগ হচ্ছে গ্লোকোমা। পরেরটা হচ্ছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া এই সমিতিটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কী হবে? ভিডি সাভারকার, তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। 18 দাগের, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? উত্তর হবে কি? বখতিয়ার খিলজি। পরেরটা হচ্ছে, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? কী হবে? ভিভিয়ান ডিরোজিও। ইয়াং বেঙ্গল দলটির প্রতিষ্ঠাতা ছিলেন। চলে আসি পরের প্রশ্নে। সাইমন কমিশন ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন? ভারতীয়রা প্রত্যাহার করেছিল, কারণ কি? এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। পরেরটা হচ্ছে,
ট্রিপল অ্যান্টিজেন টিকা কোন রোগের জন্য প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? উত্তর কী যাবে? তিনোটাই, হুপিং কাশি, ডিপথেরিয়া, টিটানাস, এই তিনটির জন্য দেওয়া হয় ট্রিপল অ্যান্টিজেন টিকা। এই পাশে বাকি প্রশ্ন কি আছে দেখি, মানে এখানে 25টা হয়ে যাবে আর 25টা পরেরটা আছে। পৃথিবীর বৃহত্তম সৌর শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় রয়েছে? উত্তর কী যাবে? স্পেনে রয়েছে পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সৌরশক্তি। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? উত্তর কী হবে? পামির মালভূমি। পরীক্ষায় যেটা মেনে দিয়েছিল, পামির মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। বলিউডের কোন চিত্র তারকা দ্বারা শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? কোন বলিউড তারকা? ইউনিসেফ দ্বারা। উত্তর হবে কি? প্রিয়াঙ্কা চোপড়া। লোহায় মরচে পড়লে লোহার ওজন কি হয়? লোহায় যদি মরচে পড়ে লোহার ওজন বেড়ে যাবে। এই হচ্ছে 25টা কোশ্চেন, বাকি 25টা কোশ্চেন নিয়ে আসছে এই পাশে। এটা পরের আরেকটি সেট। এটা হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে, মগধের কোন রাজার সিংহাসনে বসার জন্য নিজের পিতাকে হত্যা করেছিলেন? উত্তর কী যাবে? অজাতশত্রু। তিনি নিজের পিতাকে হত্যা করেছিলেন সিংহাসনে বসার জন্য। বুদ্ধের নির্বাণ লাভের ঘটনা কোন চিহ্নের মাধ্যমে বোঝানো হয়? উত্তর কী হবে? বোধিবৃক্ষ। বোধিবৃক্ষের মাধ্যমে তিনি নির্বাণ লাভ করেছিলেন। এই বোধিবৃক্ষের নিচে, যে বৃক্ষের নিচে তাকে বলে বোধিবৃক্ষ। ওকে, যে বৃক্ষের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন তাকে বলে বোধিবৃক্ষ। পরেরটা হচ্ছে, বুদ্ধ কোন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে মহাপরিনির্বাণ করেছিলেন? তিনি মল্ল রাজ্যে তিনি কী করেছিলেন? তার যে মহাপরিনির্বাণ সেটি তিনি লাভ করেছিলেন। কোন শিলালেখেতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃতি করেছিলেন? উত্তর কী হবে? ত্রয়োদশ শিলালিপিতে তিনি তার যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃতি করেছিলেন। কোন সংস্কৃত নাটকে কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন লক্ষ্য করা যায়? উত্তর কী হবে? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা। তো এই নাটকটিতে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের হাতে পতনের লক্ষ্য করা যায়। পরেরটা হচ্ছে, 4 জানুয়ারি 2018 সালে কোন দুই জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হলো? উত্তর কী যাবে? পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা। 2018 সালে কোন ব্রিজটি 75 বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হলো? উত্তর কী যাবে? হাওড়া ব্রিজ। 75 বছর পূর্তি পালন করা হয়েছে। 15ই ফেব্রুয়ারি 2018 সালে নেপালের 41তম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন? উত্তর হবে খড়গপ্রসাদ ওলি বা কেপি ওলি যাকে বলা হয়। পরেরটা চলে আসি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন তার নাম কি? তার প্রথম অনলাইন রেডিও স্টেশনের নাম হচ্ছে কি? রেডিও উমাং। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে কি? ইন্দ্র নুইকে। 11 দাগের প্রশ্ন, মানে পরবর্তী প্রশ্ন 11 দাগে না, এর আগে অনেকগুলো প্রশ্ন ছিল। স্বচ্ছ আদত স্বচ্ছ ভারত সম্প্রচারের জন্য কোন বলিউড তারকাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর কী হবে? কাজল। কোন বলিউড ব্যক্তিত্বকে সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? যদিও এগুলি পুরনো, এটা হচ্ছে কি? এআর রহমান। 30তম হোপম্যান কাপ টুর্নামেন্ট 2018 কোন দেশ জিতেছে? উত্তর কী হবে? সুইজারল্যান্ড 30তম হোপম্যান কাপ জিতেছে। কোন শৈলরাজ্যে প্রথম, এক মিনিট বন্ধুরা, আগেরগুলো চলে এসছে। ওকে, কোন শৈলরাজ্যে প্রথম ইলেকট্রিক বাস চালু হলো? উত্তর কী হবে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে প্রথম ইলেকট্রিক বাস চালু হয়েছে। নো হেলমেট নো পেট্রোল এই আইনটি টু হুইলার চালকদের জন্য চালু করা হয়েছে কোন রাজ্যে? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তবে পশ্চিমবঙ্গ চালু হয়েছে, কিন্তু বইয়ে আমি যেটা করেছি সেটা দেখছি যে অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গ কিছুদিন আগে চালু হয়েছিল, তো জানি না এটা এখনও আছে কি না, কারণ এই পেট্রোল তো সবাই ভরে নিয়ে চলে যায়। ভারতে কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয় নিম্নোক্ত কোন গুণকের উপর? মানে কোস্টাল রেগুলেশন জোন আমাদের শনাক্ত করা জোয়ারের উচ্চতা অনুযায়ী। পরের প্রশ্নে চলে আসছি, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিকের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? মানে 86তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে বাধ্যতামূলক শিক্ষা সেটি কিন্তু করা হয়েছে এখানে। তারপর হচ্ছে, আধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? উত্তরে কী যাবে? এটি হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, আধি। এটির মধ্যে একটু সংশয় আছে, ঠিক আছে। কে কলকাতার ভয়াবহতা বা কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন? উত্তর কী হবে? এস এন ব্যানার্জি, তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন। পরেরটা হচ্ছে, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড।
ঠিক আছে। ভিটামিন সি এর যে উপাদানগুলো সেগুলো কিন্তু জেনে রাখবেন। এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ, ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ঠিক আছে, এই কোন ভিটামিনের অভাবে কী হয় সেটি কিন্তু দেবে। আর ভিটামিন সি হচ্ছে আগুনে পোড়ালে পরে কিন্তু নষ্ট হয়ে যায়। আরশোলা শ্বাসরোগের নাম কি? উত্তর হবে ট্রাকিয়া। পরের প্রশ্ন হচ্ছে ডিএনএ পর্যায়ক্রমিক প্রক্রিয়া আবিষ্কার করেছেন ওয়াটসন এবং ক্রিক। তিনি এই ডিএনএ পর্যায়ক্রমিকটি আবিষ্কার করেছেন এরা দুজন মিলে। কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় অমসৃণ কিন্তু কালো, তবে কিন্তু তার মানে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয়। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো অটোজোমে অবস্থিত। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি অটোজোমে অবস্থিত। 25 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, উচ্চ স্তন্যপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগস্থলে সরু অংশটি কী নামে পরিচিত? তবে কি সার্ভিক্স নামে পরিচিত। বন্ধুরা, এটি একটি মডারেট টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো এরকমই কিন্তু থাকবে, খুব বেশি কঠিনও থাকবে না, খুব বেশি ইজিও থাকবে না, তবে মোটামুটি থাকবে। কারণ গতবার 2018 সালের কোশ্চেনটা কিন্তু মোটামুটি মডারেট ছিল। যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু মডারেট ছিল। ঠিক আছে, তো নাম্বার বেশি, কাট অফ বেশি যাবে না, এটুকু আমরা এক্সপেক্ট করতেই পারি। কিন্তু তবুও আমাদের মানে 30 তো অবশ্যই নাম্বার তুলে আসতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই লেসনটি এই প্র্যাকটিস সেটটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি চাই তো অবশ্যই আমি দেবো পরীক্ষার আগে। আর আমাকে যদি আনএকাডেমিতে ফলো করতে চান তাহলে নিচে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আমাকে ফলো করে নেবেন। তো আজকের মতো এই প্র্যাকটিস সেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন প্র্যাকটিস সেট নিয়ে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।